এখন দেখতে পাচ্ছি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি তোমাদেরকে মোটামুটি কোর্সের কন্টেন্ট এবং কোর্সের সিলেবাস এর মার্কিং, তারপর কি ধরনের বিষয় নিয়ে এই কোর্সে আলোচনা করা হয়, এই বিষয়গুলো আমি তোমাদেরকে আগে মানে জানাবো। তারপর তোমরা দেখো যে কোর্সটা তোমাদের কেমন লাগে বা টপিক যেগুলো আছে সেগুলো তোমাদের কাছে কেমন লাগে। তারপর তোমরা পরে ডিসাইড করো যে তোমরা এই কোর্স করবা কি করবা না। ঠিক আছে? তবে এই কোর্সটা হচ্ছে তোমরা এতদিন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যত কোর্স করেছো সবগুলো কোর্স মোস্টলি মানে থিওরি বেসড, হ্যাঁ, থিওরিটিক্যাল। বাট এই কোর্সটা হচ্ছে মাচ মোর অ্যাপ্লাইড, হ্যাঁ, ম্যাটেরিয়াল সায়েন্সেস। তো তোমরা কোর্সের যে টাইটেল এটা দেখে বুঝতে পারছো যে ম্যাটেরিয়াল সায়েন্সেস, সায়েন্স মানে অনেক ধরনের সায়েন্স এখানে ইনভলভ। অনেক ক্ষেত্রে এটাকে ম্যাটেরিয়ালস সায়েন্স বলা হয়, লাইক যে কোনো ভাবে তুমি বলতে পারো, বাট দ্য কনসেপ্ট ইজ সেম। এখন এই কোর্সটা হচ্ছে তোমার ফুল ইউনিট কোর্স। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কোর্স নাম্বার হচ্ছে 520, এটা ফুল ইউনিট। এবং এই কোর্সে যদি আমরা দেখি যে ইন্ট্রোডাক্টরি কথাবার্তার মধ্যে কিছু আসলে দেখো যে ম্যাটেরিয়াল সায়েন্সেস ইজ রিলেটিভলি নিউ অ্যান্ড ব্রড ফিল্ড। ব্রড ফিল্ডের জন্য যে এখানে কেমিস্ট্রি, ফিজিক্স, তারপর ম্যাথমেটিক্স সবকিছু ইনভলভ। এবং এখানে তোমার যেহেতু ম্যাটেরিয়াল এবং ম্যাটেরিয়ালের যে ইমপ্রুভমেন্ট বা নতুন নতুন ম্যাটেরিয়াল আবিষ্কার করা বা এটার প্রপার্টিজ আইডেন্টিফাই করা বা এটা আমাদের দৈনন্দিন কাজে লাগানো বা আমাদের যে টেকনোলজি সেই টেকনোলজিতে আরো উৎকর্ষ সাধন করার জন্য যে সমস্ত রিসার্চ হয়, ম্যাটেরিয়াল সায়েন্সটা হচ্ছে ওই ধরনের একটা সাবজেক্ট এবং মাচ মোর অ্যাপ্লাইড, যেটা আমি আগে বলেছি। এখানে দেখো যে ম্যাটেরিয়াল সায়েন্সেস ইজ এ রিলেটিভলি নিউ অ্যান্ড ভেরি ব্রড ফিল্ড এবং it involve application from a number of scientific disciplines that contribute to the creation of new material। যেটা তোমাদেরকে আমি বললাম যে নতুন ম্যাটেরিয়াল ক্রিয়েশন এবং এটার কন্ট্রিবিউশন হয় মোটামুটি সব ডিসিপ্লিন থেকে। এখন আমরা তো কেমিস্ট, তাই না? আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে মানে কেমিস্ট্রি নিয়ে আমরা মোস্টলি আলোচনা করব এবং আমরা দেখব কেমিস্ট্রির পার্সপেক্টিভ থেকে। সেদিক দিয়ে আমাদের রোলটা কি, হ্যাঁ, আমরা কি রোল এখানে প্লে করতে পারি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং ওই জিনিসটাই এখানে এই কোর্সে হাইলাইট করা হবে। দেখো এখানে কেমিস্ট প্লে এ প্রিডমিনেন্ট রোল ইন ম্যাটেরিয়াল সায়েন্স। একটা হচ্ছে কি জন্য, একটা হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ ম্যাটেরিয়ালস। একটা ম্যাটেরিয়ালস এর যে স্ট্রাকচার এবং কম্পোজিশন সেটা নিয়ে আমরা ডিল করি এবং অলসো এটা সিনথেসিস, হ্যাঁ, প্রসেসেস টু সিনথেসাইজ অ্যান্ড ইউজ। কিভাবে আমরা ওইটা সিনথেসাইজ করতে পারি একটা ম্যাটেরিয়াল এবং ওটাকে এফিশিয়েন্টলি আমরা ইউজ করতে পারি। তারপর আদার যে প্রপার্টিজ ওগুলো তোমার বিভিন্ন এই ম্যাটেরিয়াল এবং কম্পোজিশনের মাধ্যমে আমরা যখন এটাকে আরো মডিফাই করব তখন এটার প্রপার্টিজ এর যে ভেরিয়েশন হবে ওইটার উপর বেসিস করে আমরা বুঝতে পারবো যে এটা কি অ্যাপ্লাই করা যাবে কি যাবে না। তো আমাদের রোলটা হচ্ছে টু আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ দ্যাট ম্যাটেরিয়ালস। আরেকটা হচ্ছে যে এটা সিনথেসিস, নতুন নতুন নিউ ম্যাটেরিয়াল সিনথেসিস করা। তো মূলত এটার উপর বেসিস করে আমাদের এই মানে সিলেবাসটা সাজানো হয়েছে। তোমাদের কাছে আশা করি এই সিলেবাস তোমরা পেয়েছো এবং সিলেবাসের মধ্যে দেখবে যে তোমরা যারা এই সেশনের তাদের জন্য এই সিলেবাসটা এবং সবকিছু দেওয়া আছে। মেনলি তোমার 70 মার্কস হচ্ছে ফাইনাল এক্সামের জন্য, 20 মার্কস হচ্ছে তোমার টিউটোরিয়াল এক্সাম। এবং আমার ক্ষেত্রে আমি যেটা করব যে টিউটোরিয়াল মেনলি আমি 4টা করে নিই, 4টার মধ্যে আমি 3টা কাউন্ট করি, হ্যাঁ, এভাবে আমি নর্মালি করি। যদি দেখি যে 3টা নেওয়ার পর কারো কোনো সমস্যা হচ্ছে না বা সবাই মোটামুটি ভালোই করেছে
তখন আমি 3টাও নিতে পারি। এটা বেসিস করে যে মানে স্টুডেন্টরা কি চাচ্ছে, বাট 4টার বেশি আমি কোনো সময় মানে টিউটোরিয়াল নিই না। আরেকটা হচ্ছে যে তোমার অ্যাটেন্ডেন্স হচ্ছে 10, তো অ্যাটেন্ডেন্স আমি কাউন্ট করব, জাস্ট রেকর্ডগুলো রাখবো। এখন করোনার মুহূর্ত, যেহেতু অনলাইনে আমরা ক্লাস করছি, তো অনেকে অনেক প্রবলেম থাকে। তো যাই হোক, ওগুলো তোমরা সবাই চেষ্টা করবে যে ক্লাসে যারা এই কোর্স নিবে মানে পার্টিসিপেট করার, এবং চেষ্টা করবে যে প্রত্যেকটা ক্লাস যেন সুন্দরভাবে করতে পারো। তো এই টোটাল হচ্ছে তোমার 100 মার্কস, এবং এটা হচ্ছে 1 ইউনিট কোর্স, আর যেটা ক্রেডিট হচ্ছে 4 ক্রেডিটস। তোমাদের আমি যেটা ইনিশিয়ালি আলোচনা করলাম যে লার্নিং যে অবজেক্টিভস, এই কোর্সটা করে তোমরা আসলে কি শিখবে। হ্যাঁ, তো প্রথমত তোমার it will promote the knowledge on synthesis, তারপরে structure, properties and applications of a range of new materials, যেটা আমি মানে শুরুতে বলেছি যে নিউ ম্যাটেরিয়ালস এর সম্বন্ধে তোমাদের যে সিনথেটিক জ্ঞান বা স্ট্রাকচারাল যে জ্ঞান, মানে স্ট্রাকচার, প্রপার্টিজ এবং অ্যাপ্লিকেশনস অফ রেঞ্জ অফ নিউ ম্যাটেরিয়ালস, এইগুলো তোমরা শিখবে। এবং তোমরা লক্ষ্য করবে যে তোমরা এতদিন যে অনার্স পর্যন্ত যে সাবজেক্টগুলো পড়েছো, এবং সবগুলো সাবজেক্টের সম্বন্ধে তোমাদের যে জ্ঞান হয়েছে বা কেমিস্ট্রি সম্বন্ধে যে তোমাদের অভিজ্ঞতা হয়েছে, ওই জিনিসটাই তোমরা ওইটাকে ব্যবহার করে তোমরা এখানে মানে অ্যাপ্লাই করতে পারবে এই ম্যাটেরিয়াল সায়েন্সে। তারপর নলেজ অন ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস ইনভলভিং মলিকুলার inorganic semiconductors, then polymeric coordination complexes, metal containing liquid crystals and precursors for electronic materials. তো এই ধরনের যে সুপারকন্ডাক্টর, তারপর পলিমারিক কোঅর্ডিনেশন কমপ্লেক্সেস, দেন লিকুইড ক্রিস্টালস, প্রিকসর্স ফর ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস, এগুলো সম্বন্ধে এখানে আলোচনা করা হবে। এবং you will get knowledge about nanomaterials. Nanotechnology তোমরা জানো যে বর্তমান বিশ্বে ভালো মানে ভালো একটা ফিল্ড, খুব প্রিডমিনেন্ট ফিল্ড। হ্যাঁ, তো nanomaterials discuss on metals, carbon based nanomaterials and ceramics. Ceramic industry সম্বন্ধে আলোচনা করা হবে। Ceramic industry যে মোস্টলি মানে আমরা সিরামিক ইন্ডাস্ট্রিতে কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় এবং কিভাবে এগুলোর ইমপ্রুভ করা হয়, ওগুলো নিয়ে আলোচনা করব। রাদার দেন মানে ইন্ডাস্ট্রিয়াল যে পার্সপেক্ট, ওটা না, আমরা মেনলি কেমিস্ট্রিটা দেখব। সিরামিক্স উইথ এমফেসিস অন স্ট্রাকচার, সিনথেসিস, ক্যাটালাইসিস এন্ড অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে এই সাবজেক্টে আমরা মানে নলেজ গেদার করব। এখন দেখো যে এই সাবজেক্টের স্কোপটা কি, মানে তোমরা যে এটা পড়বা, হ্যাঁ কেন পড়বা, বা এটার পরে তোমরা কি তোমাদের বেনিফিটটা কি, সেটা অবশ্যই তোমাদের মানে জানতে হবে, তাই না? তো এখানে দেখো যে the central theory behind material science involve relating the microstructure of a material to its micromolecular physics and chemical properties. মানে যে কোনো একটা ম্যাটেরিয়ালস তোমার তো মানে কেমিস্ট্রি যদি জানা থাকে, এটা ফিজিক্যাল প্রপার্টি যদি জানা থাকে, এটা কোন অ্যাপ্লিকেশনের জন্য ভালো হবে, কোনটার জন্য মানে খারাপ হবে, হ্যাঁ, এই স্টাডিগুলো জানা থাকলে তোমরা এটার অ্যাপ্লাই সাইডটা আরো সুন্দরভাবে ডিসকাস করতে পারবে। তো ওই জিনিসটাই যে by understanding and then changing the microstructure, তুমি যখন এটাকে মডিফাই করবা, টিউন করবা, হ্যাঁ বিভিন্ন ম্যাটেরিয়ালস এর সাথে এটার ডপিং করবা বা হাইব্রিডাইজেশন করবা, বা এটা নতুন ধরনের কিছু সৃষ্টি করবা, then a material scientist tailored the properties to create custom or even brand new materials with specific properties for specific uses. হ্যাঁ, যেটা আমি বললাম যে এটাকে টিউন করা যায় বা এটার প্রপার্টিসকে আরো ইমপ্রুভ করা যায়, এভাবে তুমি এইসব বিষয় তুমি জানবা। এখন যারা ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট বা যাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে, তারা আসলে কি ধরনের জব স্কোপ তাদের, হ্যাঁ, তো
তো ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট আর এমপ্লয়েড বাই কোম্পানিজ যারা মানে who make products like metal, ceramics and rubbers, হ্যাঁ রাবার ইন্ডাস্ট্রিতে যাদের এই সম্বন্ধে জ্ঞান থাকে তারা এই ধরনের কোম্পানিতে জব পায় এবং they also work in the coating কোটিং এর যে যেমন বার্জার কোম্পানি, হ্যাঁ বার্জার আমাদের আছে তাই না, তারপর ফার্মাসিউটিক্যাল কোম্পানিতেও হতে পারে, তারপরে আরো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে সিরামিক ইন্ডাস্ট্রি, রাবার ইন্ডাস্ট্রি, এগুলোতে তোমার অলওয়েজ মানে একটা রিসার্চ গ্রুপ থাকে হু like they want to improve the properties of the material, so developing new variety of paint যেটা আমি তোমাকে বললাম, and by biomedical industries, হ্যাঁ বায়োমেডিক্যাল ইন্ডাস্ট্রিতেও এর অনেক চাহিদা আছে, ডিজাইনিং ম্যাটেরিয়ালস দ্যাট আর কম্পিটেবল উইথ হিউম্যান টিস্যু ফর প্রস্থেটিক্স অ্যান্ড ইমপ্ল্যান্টস। এই মানে তোমার বায়োমেডিক্যাল সেক্টর যদি তুমি যেতে চাও তুমি এদিকেও যেতে পারো, আবার ইফ ইউ ওয়ান্ট টু গো টু সাম আদার সিরামিক ইন্ডাস্ট্রি বা রাবার বা মেটালস, হ্যাঁ এদিকেও যেতে পারো। তো দুই ধরনের স্কোপ এখানে তোমাদের মানে আছে। আর other important areas are polymers. Polymer একটা ভার্স সাবজেক্ট বা ভার্স ফিল্ড তোমরা জানো, এবং এই পলিমার তোমার বায়োলজিক্যাল দিকেও বায়োপলিমার আছে, তারপর কম্পোজিট heterogeneous materials made of two or more substances, হ্যাঁ সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস, গ্রাফাইট, এগুলো তোমরা নাম শুনছো আগেই, ইন্টিগ্রেটেড সার্কিট চিপ অ্যান্ড ফুয়েল সেল, হ্যাঁ এগুলো সব মানে এই ধরনের এগুলো সবই ম্যাটেরিয়াল সায়েন্সেস, এবং এর এর যে ফিল্ড এটার যে এত ভার্সেটাইল যে তোমরা মানে, এবং তোমরা যদি বাইরে যাও বা বাইরে পড়াশোনা করার যদি তোমাদের মানে হায়ার স্টাডিজের যদি ইচ্ছা থাকে তখন তোমাদের ম্যাটেরিয়াল সায়েন্স কোর্স করতেই হবে, এবং যে কোনো ভাবেই মানে ম্যাটেরিয়াল সায়েন্স যে কোনো স্টেপেই তোমাদের থিওরিটিক্যাল কোর্স ম্যাটেরিয়াল সায়েন্স এটা মানে এই বিষয়ে তোমাদের নলেজ থাকতেই হবে, আদারওয়াইজ মানে তোমরা যে রিসার্চ করবা ওই রিসার্চ মানে কমপ্লিট হবে না তোমরা মানে চাই। এবং আমরা যখন মানে বাইরে ছিলাম পিএইচডি করার জন্য তখন দেখেছি এই কোর্সটা আমিও করেছি, এবং প্রত্যেকটা সেক্টরে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কি বলি প্রত্যেকটা ব্রাঞ্চে যেমন অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল প্রত্যেকটা ব্রাঞ্চে এই ম্যাটেরিয়াল সায়েন্সের এই কোর্সটার প্রয়োজন আছে। আচ্ছা এখন দেখো আমাদের যে সিলেবাস কন্টেন্ট, হ্যাঁ এই সিলেবাস কন্টেন্টে আমরা মানে কি রেখেছি, হ্যাঁ তো এখানে দেখো যেহেতু আমরা মানে ম্যাটেরিয়াল সায়েন্সেস একটা ভার্স এরিয়া, তো অ্যাজ এ কেমিস্ট অ্যাজ এ কেমিস্ট্রি স্টুডেন্টস তোমরা তোমাদের যে জিনিসটা প্রথমে এখানে আমরা রেখেছি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল কেমিস্ট্রি। ম্যাটেরিয়াল কেমিস্ট্রিতে নর্মালি ধরো যে এটার ডেফিনেশন, তারপরে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, consideration in the design of new materials, critical thinking in designing new materials, কিভাবে তুমি মানে ক্রিটিক্যাল থিঙ্ক করতে পারো একটা নতুন ম্যাটেরিয়ালস ডেভেলপ করতে চাইলে, হ্যাঁ তারপর নতুন ম্যাটেরিয়ালস তুমি যদি ডিজাইন করতে চাও কি ধরনের অ্যাপ্রোচ বা স্টার্টিং কি করতে হবে, হ্যাঁ এর কিছু স্টেপ আছে এই সম্বন্ধে ধারণা দেওয়া হবে। এবং সেকেন্ড দেখো যে মলিকুলার ইনঅর্গানিক সুপারকন্ডাক্টর ম্যাটেরিয়ালস, এখানে দেখো যে সুপারকন্ডাক্টর সম্বন্ধে তোমরা পড়েছো হয়তো, তো এখানে দেখো ইন্ট্রোডাকশন, কন্ডাক্টরস এন্ড সুপারকন্ডাক্টরস, তারপর ট্রানজিশন মেটাল কমপ্লেক্সেস বেসড কন্ডাক্টিং সিস্টেমস, তারপর মেটাল বেসড ডাইথায়োলিন কমপ্লেক্সেস, এটার সিনথেসিস, তারপর dimensionality and the origin of superconductivity, in 1,3-dithiol to thion 4,5 যেটাকে সংক্ষেপে বলা হয় DMIT বেসড কমপ্লেক্স। তো এগুলো সম্বন্ধে তোমাদেরকে ধারণা দেওয়া হবে। তারপর হচ্ছে মলিকুলার ইনঅর্গানিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস, এখানে দেখো কিছু মর্স ল আছে, তারপর সিলিকন বেসড সেমিকন্ডাক্টর, then band gap PN junction, integrated circuit, তারপর methods for crystal growth and crystal fabrication,
এগুলো সম্বন্ধে তোমার এখানে ডিসকাস করা হবে। নাম্বার 4 দেখো যে পলিমারিক কোঅর্ডিনেশন কমপ্লেক্সেস। পলিমারিক কোঅর্ডিনেশন কমপ্লেক্সে পলিমার মানে কোঅর্ডিনেশন কমপ্লেক্স তোমরা পড়েছো থার্ড ইয়ারে। তো পলিমারিক এখানে একটা এক্সাম্পল দেখানো হবে, তারপরে এখানে ওই এক্সাম্পলের উপর বেসিস করে এটার ইলেকট্রোকেমিক্যাল যে প্রপার্টিজ এবং ক্যারেক্টারাইজেশন, তারপর এটা কি ধরনের অ্যাপ্লিকেশন, এগুলো সম্বন্ধে আলোচনা করা হবে। আরেকটা দেখো যে ফটোভোল্টানিক সেল, হ্যাঁ এটা তোমরা নাম শুনেছো, পড়ে থাকতে পারো। তো এটার যে প্রিন্সিপাল, দেন অ্যাপ্লিকেশনস, এলইডি, হ্যাঁ সোলার সেল, এইসব সম্বন্ধে আলোচনা করা হবে। এটা সম্ভবত নাম্বার 5। আচ্ছা, নাম্বার 6 এ দেখো যে মেটাল ইন ন্যানো কেমিস্ট্রি, সো ন্যানো টেকনোলজি। সো যে সমস্ত মেটালে মানে ন্যানো টেকনোলজি মানে রিসার্চ করা হয়, এখানে মেটালের ইনভলভমেন্ট যে সমস্ত ম্যাটেরিয়ালস থাকবে ওগুলো সম্বন্ধে তোমার আলোচনা করা হবে। যেমন তারপর সাইজ ডিপেন্ডেন্ট প্রপার্টিজ, সিনথেসিস অফ মেটাল ন্যানো পার্টিকেল কিভাবে সিনথেসিস করা হয়, দেন গ্যাস ফেজ সিনথেসিস, কেমিক্যাল সিনথেসিস, অ্যারেঞ্জমেন্ট অফ ন্যানো পার্টিকেল, হ্যাঁ এখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। নাম্বার 7 হচ্ছে কার্বন বেসড ন্যানো সিস্টেম। কার্বন বেসড ন্যানো সিস্টেমের মধ্যে মূলত গ্রাফাইট, হ্যাঁ গ্রাফিন, তারপর কার্বন ন্যানো টিউব, সিনথেসিস এন্ড অ্যাপ্লিকেশন অফ কার্বন ন্যানো টিউবস, দেন স্ট্রাকচার, সিনথেসিস, প্রপার্টিজ এন্ড অ্যাপ্লিকেশন, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। 8 নাম্বার দেখো যে সিরামিক্স এর তোমার যে বন্ডিং, হ্যাঁ সিলিকন কার্বন, সিলিকন নাইট্রাইড, দেন প্রিপারেশন, কেমিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ, সিরামিক্সের এই বিষয়গুলো নিয়ে হাইলাইট করা হবে। নাম্বার 9 দেখো যে কেমিক্যাল এন্ড ক্যাটালাইটিক অ্যাসপেক্টস অফ ন্যানোক্রিস্টালস। তো এখানে তোমার chemistry occurring at the nanocrystal surface, nanoparticle size, effect in catalysis, then it electronic effect, shape effect, nanostructure absorbance, এবং nanoparticles as chemical reagents, then nanocomposite polymers, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এখানে। আর নাম্বার 10 এবং লাস্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ ন্যানোক্রিস্টালস অ্যাজ স্ট্রাকচারাল অ্যান্ড মেকানিক্যাল ম্যাটেরিয়ালস, colorant and pigments, electronics and magnetic materials, biomedical application of nanocrystals. So এটা হচ্ছে তোমার ওভারঅল যে সিলেবাস সেটা। তো এখন দেখো যে এটা এগুলো পড়ে, এগুলো সিলেবাস কমপ্লিশনের পর তোমরা আসলে কি কি আউটকামটা কি সেটাই তোমাদের এখানে দেওয়া আছে, যে understand the design, synthesis and preparation of functional materials for wide range of application. আরেকটা হচ্ছে যে understand how and why the properties of metals are controlled by structure and bonding at the nanoscale and by feature at the microstructural and microscopic levels. তো এটা হচ্ছে তোমার আউটকাম অফ দিস কোর্স, ওভারঅল কোর্স। এখন দেখো যে যে সাজেস্টেড রিডিং তোমরা এখানে কি পড়বা, বা আই মিন মানে তোমাদের সাজেস্টেড যে বুকস সেটা কি। এখানে দেখো, এখানে সাজেস্টেড রিডিং এর মধ্যে তোমার 4টা দেওয়া আছে। ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস বাই ব্রুস, দেন nanoscale materials in chemistry by Keith, then nanoscale materials in chemistry by Richard Clabaum, আরেকটা হচ্ছে যে chemical approach of nanomaterials by Ozin। তো তোমরা এগুলো বই দেখতে পারো, এগুলো সেমিনারে থাকার কথা, সেমিনারে আছে বা সেন্ট্রাল লাইব্রেরিতেও আছে। আর আমি যে স্লাইড দিব এগুলো মূলত ডিটেলস থাকবে না, জাস্ট হিন্টস থাকবে বা কিছু থাকবে, মানে টপিকস থাকবে বা হাইলাইট গুলো থাকবে।
ওগুলোর ডিটেলস তোমাকে মানে অনলাইনের যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে পড়তে পারো বা যে কোনো নিজে নোট করে পড়তে পারো। বাট তোমরা যখন এগুলো ডাউনলোড করবা বা তোমরা যখন ইনফরমেশনটা নিবা, এগুলোর সোর্স কোনটা বা রিলায়েবল সোর্স কিনা, হ্যাঁ, বা কোন পেপার কোন জার্নাল এগুলো পাবলিশ করা হয়েছে বা যে কোনো ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, আদার দেন উইকিপিডিয়ার থেকে কোনো ইনফরমেশন নেওয়া যাবে না। জাস্ট তুমি মানে অন্য যে সোর্স থেকে নিবে সেটার রেফারেন্স ব্যবহার করতে হবে। আচ্ছা, এই হচ্ছে তোমার ওভারঅল কোর্স এবং সাজেস্টেড রিডিংস এর তালিকা। হ্যাঁ, তো আমি আরেকটা বই আছে যেটা আমার কাছে সফট কপি আছে, তোমাদেরকে এটা শেয়ার করতেছি। এটা একটা ম্যাটেরিয়াল কেমিস্ট্রির বই। হ্যাঁ, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার, আচ্ছা, দেখতে পাচ্ছি। হ্যাঁ আমরা খুব কম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল কেমিস্ট্রি। হ্যাঁ, এটা হচ্ছে ব্র্যাডলি ডি ফলম্যান এর বই। এটা আমি ওয়েব অনলাইন থেকে পেয়েছি, স্প্রিঙ্গারের লেখা ম্যাটেরিয়াল কেমিস্ট্রি। বইটা খারাপ না, ভালোই। তো তোমরা এই লোক সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি পিএইচডি করছে, 2010-এ সম্ভবত করছে। তো তোমরা দেখতে পারো মানে যে সমস্ত টপিকস এই সিলেবাসের সাথে মিলবে, তোমরা এই টপিকস গুলো এই সফট কপি এখান থেকে মানে দেখতে পারো। বাট মানে তোমরা চেষ্টা করবা যে আরো দু একটা বই দেখার জন্য, যাতে করে জিনিসটা আরো ক্লারিফাই হয় তোমাদের জন্য। তো এখানে মোটামুটি 50% এর মতো সিলেবাস কভার করে এই বইটা। তো তোমরা, আমি তোমাদের এই বইটা দিয়ে দিব। হ্যাঁ, তোমরা এটা দেখো, যখন যেটা যে পেজ প্রয়োজন হয় ওটা প্রিন্ট আউট নিয়ে বা যেভাবে তোমাদের সুবিধা হয়, হ্যাঁ, পড়াশোনার জন্য, সেটা তোমরা ওইভাবে এটা সংগ্রহ রাখবা। আচ্ছা, এখানে মোটামুটি মানে এই বইতে ইনিশিয়াল যে ম্যাটেরিয়াল কেমিস্ট্রি যে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, হ্যাঁ, যেটা তোমাদেরকে আমি দেখালাম, মূলত এখানেও আছে। তোমরা এই বইটা দেখবা, ঠিক আছে? তো আমি এটা এখন মানে স্টপ করছি। এটা আমি তোমাদেরকে স্লাইডে যাচ্ছি আবার। হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে এখন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখো যে আমরা ইনিশিয়ালি মানে যে ফার্স্ট চ্যাপ্টার যেটা মানে ফার্স্ট টপিক যেটা তোমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল কেমিস্ট্রি, এটার ডেফিনেশন শিখতে হবে আমাদের। দেন হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, considerations in the design of new materials, critical thinking in designing new materials। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে লিংক, এই লিংক থেকে তোমরা ওই বইটা ডাউনলোড করতে পারবে। আশা করি সবাই পারবে এটা ডাউনলোড করতে।
আর যদি কেউ না পারো আমি এটা আমার থেকে নিয়ে নিও। আচ্ছা, তো দেখো যে ম্যাটেরিয়াল কেমিস্ট্রি যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, যে ধরো যে ম্যাটেরিয়াল কেমিস্ট্রি একটা নিউ এডিশন আমাদের মানে এডুকেশনাল বা রিসার্চের লাইনে, বাট এটার হিস্টোরি কিন্তু অনেক মানে অনেক আগের, বিফোর খ্রিস্ট। হ্যাঁ, তো দেখো যে দ্য টেকনোলজি দ্যাট অ্যাডস কনভিনিয়েন্ট টু আওয়ার লিভস সাচ এজ, ধরো আমরা মাইক্রোওয়েভ ব্যবহার করি, ল্যাপটপ, কম্পিউটার, দেন ডিজিটাল ফোনস। হ্যাঁ, এগুলো সবকিছুই কিন্তু মানে ম্যাটেরিয়াল সায়েন্সের অবদান। মানে অনেক বছরের পর বছর যে কোনো মানে ম্যাটেরিয়ালস এর উপরে গবেষণা করা হয়েছে এবং আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের ফলে এই পর্যায়ে আসছে টেকনোলজি, তাই না? তো টেকনোলজি আমাদেরকে অনেক মানে আরাম দিয়েছে বা অনেক জীবনকে সহজ করে দিয়েছে। এই যে আমাদের এখন করোনার সময় আমরা যদি টেকনোলজি এরকম না থাকতো তো আমরা এরকম কমিউনিকেট করতে পারতাম না বা এরকম অনলাইন ক্লাস করতে পারতাম না। হ্যাঁ, তো এটা একটা মানে টেকনোলজির ভালো দিক। খারাপ দিকও, বাট আমরা যেটা ভালো সেটা নিয়ে আলোচনা করবো। তো প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এর ধরো কিছু বিল্ডিং ব্লকস থাকে, যেমন ধরো ফর দ্য বাল্ক ম্যাটেরিয়ালস, হ্যাঁ, সেখানে ম্যাক্রো ধরনের বিল্ডিং ব্লকস। যদি একটু মাইক্রো লেভেলের হয় তখন সেটা মাইক্রো বিল্ডিং ব্লকস, এবং যখন এটা ন্যানো লেভেলের হয় তখন এটা হচ্ছে তোমার ন্যানোস্কোপিক বা একদম মানে ছোট ধরনের বিল্ডিং ব্লকস। বিল্ডিং ব্লকস হচ্ছে ধরো যে কোনো ইউনিট, হ্যাঁ, যেটা ধরো একটা বিল্ডিং এর জন্য ইউনিটটা কি, একটা ইটের মাধ্যমে একটা বিল্ডিং কে আস্তে আস্তে তুমি ডেভেলপ করতে পারো, বা একটা বিল্ডিং বা একটা ঘর তুমি বানাইতে পারো। সো এরকম তোমার এই ম্যাটেরিয়াল সায়েন্সেও তোমার প্রত্যেকটা ম্যাটেরিয়ালসে একটা বিল্ডিং ব্লক থাকে। ওই বিল্ডিং ব্লকের উপরেই সবসময় কাজ করতে হয়, বা ওই বিল্ডিং ব্লকটাতেই তোমার বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে ওটার ইমপ্রুভমেন্ট আনতে হয়। এখন ম্যাটেরিয়াল বলতে যদি আমরা ডিফাইন করি, মানে অ্যাকর্ডিং, আমি এই ডেফিনেশনটা এই বই থেকে নিয়েছি যেটা তোমাদেরকে দেখালাম, সেটা হচ্ছে the term material may be broadly defined as any solid component, হ্যাঁ, or device that may be used to address a current or future societal needs. হ্যাঁ, যে কোনো নিডস মেটানোর জন্য ধরো যে কোনো ম্যাটেরিয়ালস, যে সলিড স্টেট যে ম্যাটেরিয়ালস বা ডিভাইস, সেটাকে যদি আমরা কোনো আমাদের কাজে ব্যবহার করতে চাই, হ্যাঁ, তো ওই ডিভাইসটাকে আমরা মানে ম্যাটেরিয়াল হিসাবে মানে বলতে পারি যেটা আমাদের কাজে আসবে। যেগুলো কাজে আসবে না সেগুলো ধরো যে সেগুলো আর ইমপ্রুভ করে কাজে লাগানোর জন্য যা করতে হয় সেগুলো ম্যাটেরিয়াল মানে তখনই আমরা বলতে পারি। আচ্ছা, সো এখানে যদি আমরা এক্সাম্পল দিই, দেন সিম্পল বিল্ডিং ম্যাটেরিয়াল সাচ এজ নেইলস, উড, কোটিং, হ্যাঁ, এটসেট্রা অ্যাড্রেসেস আওয়ার নিড অফ শেল্টার। এখন দেখো যে যদি আমরা broadly define করি material chemistry কে, it focuses on the understanding of relationship between the arrangement of atom, মানে অ্যাটমের যে অ্যারেঞ্জমেন্ট, তারপর আয়নস অর মলিকুল, যে কোনো একটা স্ট্রাকচার ধরো একটা স্ট্রাকচার, হ্যাঁ, 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, হ্যাঁ, সেটা তো অ্যাটম দিয়ে তৈরি, এবং মলিকুল, হ্যাঁ, তো ওইটার যে স্ট্রাকচার যদি আমাদের নলেজ থাকে, আমরা যদি ওইটার রিঅ্যারেঞ্জ করতে পারি, রিঅ্যারেঞ্জ করে যদি ভালো কিছু পাই বা ভালো প্রপার্টিস পাই, দেন উইল ডু দ্যাট। তো এই ধরনের যে নলেজ যে কেমিস্ট্রিতে আলোচনা করা হয় ওইটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল কেমিস্ট্রি, এবং or molecules comprising a material and its overall bulk structure and physical properties. At the same time ওদের যে physical properties এর যে আলোচনা করা হয় যে কেমিস্ট্রিতে as a whole, এটাকে বলা হয় তোমার ম্যাটেরিয়াল কেমিস্ট্রি। তো by this designation, common disciplines such as polymer, then solid state and surface chemistry would all be placed within the scope of material chemistry. যদি আমরা এইভাবে জিনিসটাকে চিন্তা করি, দেন এই যে আমরা পড়ে আসছি যে পলিমার কেমিস্ট্রি, সলিড স্টেট কেমিস্ট্রি, দেন সারফেস কেমিস্ট্রি, হ্যাঁ, তো এগুলো সবকিছুই তোমার ম্যাটেরিয়াল সায়েন্সের আন্ডারেই পড়ে, কারণ এইসব বিষয়ে তোমার মানে
এখন আমরা যদি একটা ম্যাটেরিয়ালসকে ক্লাসিফাই করি তাহলে আমরা কিভাবে করতে পারি, এটা দেখো যে আমরা ম্যাটেরিয়ালস থেকে ম্যাটেরিয়াল দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে সিনথেটিক। হ্যাঁ, তো ন্যাচারাল ম্যাটেরিয়াল যেমন ধরো যে একটা ট্রি, হ্যাঁ একটা গাছ, যেমন একটা গাছ থেকে যেমন আমরা পেপার প্রডিউস করতে পারি, দেন ওই পেপার আমরা মানে ব্যবহার করি, তাই না? সো এটা এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল কেমিস্ট্রির অবদান, কারণ পুরো গাছটা দিয়ে তো আমরা মানে আমরা ওইভাবে আমাদের যে পারপাস সেটা সার্ভ করতে পারবো না, বাট এটাকে মডিফাই করে বিভিন্ন ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট করে ফাইনালি আমরা একটা মানে পেপার পেয়েছি যেটা আমাদের কাজে লাগে, তাই না? অ্যাট দ্য সেম টাইম তোমার সিনথেটিক ম্যাটেরিয়ালসও ডেভেলপ করা যায়। এটা হচ্ছে তোমার টপ ডাউন মেথড, মানে এটা তোমার যদি আমি তোমাকে যেটা বললাম যে ট্রি থেকে, হ্যাঁ ন্যাচারাল যেটা কি ট্রি থেকে আমরা পেপারে আসলাম, বাট যখন সিনথেটিক হয় তখন কি হয় যে আমরা মানে সিম্পল মলিকুল থেকে শুরু করি বা যে কোনো সলভেন্ট থেকে শুরু করি, হ্যাঁ তারপরে আমরা এটা সিনথেসিস করি, দেন ইট বিকামস গুড, ইট বিকামস অ্যাপ্লিকেবল ফর আস। তো দেখো এখানে যে ন্যাচারাল এবং সিনথেটিক, এখন ন্যাচারাল কি ধরনের হয়, একটা হচ্ছে ইনঅর্গানিক হতে পারে, একটা হচ্ছে অর্গানিক হতে পারে। ইনঅর্গানিকের মধ্যে পড়ে তোমার মিনারেলস, ক্লে, স্যান্ড, বন, কিট এটসেট্রা। আর অর্গানিকের মধ্যে পড়ে তোমার উড, লেদার, সুগার, প্রোটিনস এগুলি। আর যখন আমরা সিনথেটিক করব, সিনথেটিক ইট মাইট বি বাল্ক, ইট মাইট বি মাইক্রো স্কেল, ইট মাইট বি ন্যানো স্কেল। হ্যাঁ, তো ন্যানো স্কেলের মধ্যে দেখো এখানে এক্সাম্পল দিয়েছে যে পোলারিন, ন্যানো টিউবস, ন্যানো ফাইবার্স, ডেনড্রিটিক পলিমার্স, ন্যানো পার্টিকেলস এটসেট্রা। আর মাইক্রো স্কেল যেটা সেটা হচ্ছে মেম ডিভাইস, থিন ফিল্ম, হ্যাঁ দেন ইন্টিগ্রেটেড সার্কিট, দেন বাল্কের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে তোমার অ্যামরফাস এন্ড ক্রিস্টালাইন। তো আবার অ্যামরফাসের মধ্যে ইনঅর্গানিক এবং অর্গানিক এই ধরনের, এখানে তোমার এক্সাম্পল দেওয়া আছে। তো দিস ইজ হাউ ইউ ক্যান ক্লাসিফাই ভেরিয়াস টাইপস অফ ম্যাটেরিয়ালস। এখন দেখো যে যদি আমরা কেমিস্ট্রি মেটাল কেমিস্ট্রি যে হিস্টোরিক্যাল যে পার্সপেক্টিভ, হ্যাঁ সেটা দেখি, সেটা দেখবে এখানে যে নিওলিথিক ম্যান, হ্যাঁ তাদের হচ্ছে তোমার 10,000 থেকে 300 BC was the first to realize that certain materials such as limestone, wood, shells, and clay were most easily shaped into materials used as utensil, tools, and weaponry. মানে লিওলিথিক ম্যান সম্বন্ধে তোমরা যদি মানে গুগল সার্চ দিলে জানতে পারবা, বাট নিওলিথিক মেনরা হচ্ছে ফাইনাল স্টেজ অফ কালচারাল ইভলিউশন অর টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং প্রিহিস্টোরিক হিউম্যান। মানে যখন প্রিহিস্টোরিক মানে যখন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছিল, তাদের লাস্ট লেভেলের যে মানুষগুলো এর উপরে কাজ করেছে তাদেরকে নিওলিথিক ম্যান বলা হচ্ছে এখানে, এবং ইট ওয়াজ বিফোর খ্রিস্ট, হ্যাঁ 2 300 ব্রিটিশ খ্রিস্ট মানে খ্রিস্টের জন্মের আরো অনেক আগে। তো এখানে দেখো যে তারা তখন লাইমস্টোন, তারপরে উড, শেলস এই সমস্ত দিয়ে নিউ ম্যাটেরিয়ালস তৈরি করার যে মানে তাদের যে টেকনোলজি, তারা তখন থেকেই মানে রিসার্চ করতো। তারপরে দেখো যে অ্যাপ্লিকেশন ফর মেটালিক ম্যাটেরিয়ালস ডেট ব্যাক টু ক্যালকোলিথিক এজ। এজটা হচ্ছে 4000 to 1500 BC, where copper was used to verify copper is used for a variety of ornamental তৈরির জন্য, তারপরে ফাংশনাল এন্ড প্রসপেক্টিভ অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো ক্যালকোলিথিক যে ম্যান, তারা they were first
to practice the top-down material synthesis. Top-down materials কি? যেমন তোমাদের আমি একটা উদাহরণ দিলাম যে গাছ থেকে আমরা পেপার তৈরি করতে পারি, হ্যাঁ, প্রসেসিং মাধ্যমে। This is top-down, উপর থেকে নিচে দিকে material synthesis as they develop techniques to extract copper from oxide ores such as malachite for subsequent use in various applications. আচ্ছা, এরপর তোমরা এই যুগের নাম শুনছো যে ব্রোঞ্জ এজ, তাই না? সেখানে মেটাল অ্যালয়েস ওয়ার ফার্স্ট ইউজ ইন দ্য ব্রোঞ্জ এজ, সেটা হচ্ছে 1400 to 0 BC। আরেকটা হচ্ছে যে তোমার টিন কপার অ্যালয়েস ব্রোঞ্জ দ্যাট ওয়াজ ইউজ ডিউ টু দ্য লো মেল্টিং পয়েন্ট, হ্যাঁ। তো কিছু কিছু প্রপার্টিজ থাকে যেগুলো পার্টিকুলার কাজের জন্য ব্যবহার করা যায়, যেমন low melting point, higher hardness, and lower brightness relative to the arsenical forerunning। তখন কিন্তু আবার আর্সেনিকের সাথে একটা অ্যালয় তৈরি করে এক ধরনের ব্রোঞ্জ তৈরি করা হতো, বাট আর্সেনিক যেহেতু কার্সিনোজেনিক বা এটা ক্ষতিকারক ছিল, তখন থেকেও মানে তারা বুঝতে পেরেছিল এবং নেক্সটে তারা এটাকে টিন কপার অ্যালয়তে কনভার্ট করে। আচ্ছা, আর আয়রন এজ হচ্ছে 100 বিসি থেকে 1950 এডি, হ্যাঁ। ফার্স্ট ব্রড অ্যাবাউট অ্যাপ্লিকেশন ফর আয়রন বেসড ম্যাটেরিয়াল। সো মানে এগুলো ডিটেলস তুমি আরো ওই যে বই মানে তোমাকে দিব বা সফট কপি যেটা তোমরা ডাউনলোড করবা ওখানে পাবা, বাট ওখান থেকে তোমরা দেখতে পারো। আর এখানে একটা ইউটিউব ভিডিও দেওয়া আছে, এই ভিডিওতে তোমরা মূলত এই যে বিসি অ্যান্ড এডি বা যে হিস্টোরিক্যাল যে নোমেনক্লেচার সেটা সম্বন্ধে তোমরা জানতে পারবা। তো এটা তোমরা এক সময় দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে এখানে একটা জাস্ট একটা মানে কোন এই যে তোমার কি ধরনের ম্যাটেরিয়াল সায়েন্সের কোন বিষয়টা নিয়ে মানে কোন ম্যাটেরিয়াল নিয়ে কাজ হয়েছে বা ডেভেলপ হয়েছে ওই জিনিসটা এখানে জাস্ট চার্ট আকারে দিয়েছে। দেখো, বোন অ্যান্ড অ্যানিমাল স্কিন ক্লোদিং কুকওয়্যার, হ্যাঁ, ইট ওয়াজ বিফোর like 10,000 BC, stone clay weaponry or shelter. Then 3500 BC the metallurgy weaponry cookware. Then 1000 glass blowing eyeglasses, telescope, microscope, thermometers. তারপর 1774 এ হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল কমিউনিকেশন, টেলিগ্রাফ, টেলিফোন, এই সমস্ত মানে এগুলো সবই হচ্ছে তোমার ম্যাটেরিয়াল সায়েন্সের অবদান। পলিমার্স, ফাইবার্স, দেন অটোমোবিলস, কম্পিউটেশনাল ইলেকট্রনিক্স, ন্যানো স্ট্রাকচার, দেন 200 প্লাস 2002 এর পরে ন্যানো ম্যাটেরিয়ালস এর যে অ্যাপ্লিকেশন, এই এই মানে এইভাবে মানে এখনো কন্টিনিউ করছে মানে ম্যাটেরিয়াল সায়েন্সের যে অগ্রযাত্রা। এখানে দেখো, the figure presents the major developmental efforts related to material science, showing the approximate year that each area was first investigated. Each of these areas is still of current interest, including the design of improved ceramics and glasses, originally discovered by the earliest civilizations. আচ্ছা, তাহলে দেখো যে হিস্টোরির যে মানে এখানকার যে মানে প্রিহিস্টোরিক্যাল যে পার্সপেক্টিভ, হ্যাঁ, এটা হচ্ছে মরলেস। তোমরা এই যে যেই বইটা তোমাদেরকে ডাউনলোড করতে বললাম, এই বইটা থেকে তোমরা আরো ডিটেলস জানতে পারবে। তো আমার স্লাইড নেক্সট ক্লাসে আমি মানে আরো আলোচনা করব। নেক্সট ক্লাসে ধরো যে এটার কনসিডারেশন ইন দ্য ডিজাইন অফ নিউ ম্যাটেরিয়ালস, দেন ক্রিটিক্যাল থিঙ্কিং ইন ডিজাইনিং নিউ ম্যাটেরিয়ালস, এই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখো এই তোমাদের এই কোর্স কেমন লাগে বা এটার
সম্বন্ধে আরো জানো, তারপরে সিদ্ধান্ত নাও যে কি করবা, মানে কোন সাবজেক্ট চয়েস করবে তোমরা। এই তো তোমাদের কারো কিছু বলা থাকলে বলতে পারো, শনিদের ভিউজ বা তোমরা কি মনে করতেছো। একজন একজন করে বলো। স্যার কোর্সটা নিব কিনা স্যার বুঝতে পারতেছি না। কেন? স্যার অনেকেই বলতেছে স্যার কোর্সটা অনেক কঠিন, আবার অনেক পড়া। আবার স্যার কেউ কেউ এটাও বলতেছে যে এটার অ্যাপ্লিকেশন অনেক জায়গায় আছে। আবার অনেক খুব কম মানুষ নাকি নেয় কোর্সটা। সব মিলে স্যার একটু কনফিউজ স্যার, আপনি যদি একটু বলতেন কি করতে পারি। আচ্ছা, আহ, মানে মানে অনেক পড়া বলতে, পড়া তো ধরো সবগুলো কোর্সেই থাকবে, তাই না? এখন পড়ার তো ধরো একটা জিনিস, এই কোর্সটা হচ্ছে যে তোমার মুখস্থ করতে হবে না, এটা হচ্ছে এক। দুই হচ্ছে তোমার এটা তোমার মানে নিজের যে এতদিনের যে কেমিস্ট্রির যে ব্যাকগ্রাউন্ড বা যা শিখছো, ওই জিনিসটাই তোমরা এই কোর্সে তোমরা অ্যাপ্লাই করবা। ইটস নট লাইক দ্যাট যে রিয়েকশন দেওয়া আছে, তোমার ওই রিয়েকশন অর্গানিক রিয়েকশনের মতো মানে প্রচুর স্টেপ লিখতে হয়, ওরকম না। তোমার এখানে ন্যানো টেকনোলজি আছে, সোলার সেল আছে, এই সম্বন্ধে তোমার যে মানে মানে এগুলো তো তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে মানে চিন্তা করে তুমি এই জিনিসগুলো লিখতে পারবা। এরকম না যে তোমার মুখস্থগত বিদ্যা যাদের তাদের মানে মুখস্থ করতে হবে। ইটস জাস্ট লাইক ফান। হ্যাঁ, ফানের সাথে এটা পড়বা, মানে তোমার টেন্ডেন্সি থাকবে যে আমি নতুন কি শিখলাম, হ্যাঁ, এই জিনিসটা কিভাবে ডেভেলপ হয়েছে। মানে যখন তুমি শিখবা তখন মানে জিনিসটা আনন্দের সাথে যদি তুমি জিনিসটা পড়ো বা বোঝার চেষ্টা করো, দেন ইটস সিম্পল। মানে এরকম না যে জিনিসটা অনেক কঠিন। আমি অন্য সাবজেক্টটা বলবো না যে তোমরা ওইটা নিও না এটা নিও না, এরকম না। আমি জাস্ট এটার যে মানে সহজ বা এটার ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওই জিনিসটাই আমি বলছি। অন্য সাবজেক্টও তুমি যদি এখন অর্গানোমেটালিক্স বা অন্য যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি অন্যান্য যদি এটা চাও, এটা আপ টু ইউ। বাট মানে এখানে যে কেউ নেয় না হয়তো তাদের প্রয়োজন পড়ে না, বা অন্য সাবজেক্ট করলেই তাদের এটা মানে হয়ে যায়। বাট আমার সাজেশন হচ্ছে যে মানে ম্যাটেরিয়াল সায়েন্স তোমরা কেউ যদি রিসার্চ লাইনে থাকো, এটা মানে তোমার মানে জানতেই হবে এনি হাউ। মানে তুমি দেখবা যে এখানে সবকিছুর কম্বিনেশন, তুমি এতদিন যা পড়ছো সবকিছুরই কম্বিনেশন এই কোর্সটা। তো এখন ইটস আপ টু ইউ যে আর সব সব সাবজেক্টই তো পড়া লাগে। যদি কেউ বলে যে এটাতে কম বেশি, তো আমি মানে ধরো যে এই কোর্সটা এই জন্য তোমাদেরকে আমি ইনিশিয়ালি মানে কি কি পড়ানো হবে এবং সাবজেক্ট মানে মার্কস ডিস্ট্রিবিউশন এবং মানে কোন কোন টপিকস এর উপর আলোচনা করা হবে এবং কি কি ম্যাটেরিয়ালস তোমাদেরকে দেওয়া হবে, হ্যাঁ, এগুলো আমি সব মানে ডিটেলসই তোমাদেরকে বললাম যাতে তোমাদের সুবিধা হয় যে তোমরা যে কথাগুলো শুনছো ওটার সাথে তোমরা রিলেট করতে পারো যে আসলে মানে তোমরা এটা নিবা কি নিবা না। তোমরা আরো চিন্তা করো, আরো দেখো তোমরা আরো, কারণ এখনো তো সময় আছে। আজকে হচ্ছে 25 তারিখ, 26, 27, 28, হ্যাঁ আরো 3 দিন আছে। তো তোমরা দেখো যে তোমাদের মানে কোনটা তোমরা মানে চুজ করতে চাও। মানে কোর্স কন্টেন্ট তো ধরো যে এটা তো যে একটা মানে নতুন বিষয়, তাই না? তো কিন্তু তোমার কমন সেন্স দিয়ে তুমি অনেক কিছুই মানে এটা অ্যাভেল করতে পারবা, মানে কেমিস্ট্রির নলেজ দিয়ে। তাদের মানে কেমিস্ট্রির নলেজ এন্ড উইথ কমন সেন্স সবকিছু দিয়ে এটা মানে অ্যাভেল করতে পারবা।